তো আমরা টোটাল অ্যারাবিক লেটার হলো 29টি, তার মধ্যে একটা মাত্র অনুচ্চারিত অক্ষর বা লেটার, সেটা হলো আলিফ। বাকি আমরা 22টি অক্ষরের মাখরাজ অলরেডি প্র্যাকটিস করেছি। তার মধ্যে দুই ঠোঁট থেকে ছিল 4টি, আর বাকি ছিল 18টি ছিল হচ্ছে জিহ্বা থেকে। আজকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব কণ্ঠনালীর অক্ষর। কণ্ঠনালীর অক্ষরে আমাদের অনেক সমস্যা, বিশেষ করে দুইটা অক্ষর আমরা এক করে ফেলি, দুইটা দুইটা অক্ষর জোড়ায় জোড়ায়। তার মধ্যে একটা হলো আমরা হামজাই উচ্চারণ করি, কিন্তু আইন আইনকে আমরা হামজার মতন করে উচ্চারণ করি। এটা আমাদের একটা ভুল। আমরা হাকে হাই উচ্চারণ করি, কিন্তু দু একজন আবার হা উচ্চারণ এত বেশি পরিমাণে প্র্যাকটিস হয়ে গেছে কারো কারো, যে দেখা যায় কি হায়ের জায়গায় হা হয়ে যায়। তা এইখানে আমরা হায়ের জায়গায় আমরা হাই উচ্চারণ করি অধিকাংশই, আর হা এই হায়ের জায়গায় আমরা আবার হা উচ্চারণ করে ফেলি। তো এই দুইটা অক্ষর অনেক ক্রিটিক্যাল। কারণ হচ্ছে আমরা যে কথা প্রথম ক্লাসে হয়তোবা বলেছিলাম যে লাহানে জালি বা লেহানে জলি জালি, বা কেউ কেউ লাহানে জলিও বলে। তা সেই লাহানে জলি বলেন, জালি বলেন, আর যাই বলেন না কেন, এই ধরনের ভুল হলে আমাদের সালাত ফাসিদ হয়ে যাবে। সালাত ফাসিদ হওয়া মানে তো বোঝেন যে সালাত বিনষ্ট হয়ে যাবে। ওই সালাত আপনাকে আবার পড়তে হবে। এটা তো গেল সালাতের বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে আমরা আমাদের জন্য কোরআন লানত করবে। আমি আগেও বলেছি যে কোরআনের সুপারিশ যেভাবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হয়, ঠিক মানে ভালো সুপারিশ, জান্নাতে যাওয়ার সুপারিশ, ঠিক কোরআন যদি আমার আপনার বিরুদ্ধে যায় তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল হবে। তো সুতরাং আমাদের এই বিষয়গুলো একটু সাবধানতার সাথে হ্যান্ডেলিং করতে হবে। তার মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই কণ্ঠনালীর অক্ষরের ব্যাপারে আরো বেশি সচেষ্ট হতে হবে। তার কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আর সূরা ফাতিহার মধ্যে কণ্ঠনালীর এই দুইটা অক্ষরই আছে, একটা হচ্ছে আইন আর একটা হলো হা। এই জন্য আমরা একটু বেশি কেয়ারফুলি হব, কারণ সূরা ফাতিহার মধ্যেই যদি ভুল হয় তাহলে আর কি বলার আছে বলেন। আমরা আজকে বলবো হচ্ছে কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালীর শুরু থেকে। সেটা তার মধ্যে একটা হলো হামজা। এটাকে আমরা যদি জবর দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমরা এটার উচ্চারণ করব হলো আ। সবাই আমরা বলি আ, বলে আ। এখানে আ না, আ, একটু ধাক্কার মতন হালকা আ। হ্যাঁ, 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 ই উ, আ ই উ। হ্যাঁ, একসাথে বলি আ ই উ, 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 আ ই উ। কিন্তু অনেকে আবার আই ইউ, আই ইউ, আই ইউ এভাবে বলে, কিন্তু হামজারে আ না বলে আ বলে আ। বাংলা যেমন অ আ আছে, সে আ বলে আ, আসলে আ না, আ। একটু কেমন যেন একটু ধাক্কার মতো আ ই উ, 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 আ ই উ। আর এইটা হলো হা হি হু,
হাহিহু 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 হাহিহু। এটা অনেকটা আমরা যদিও বলি কণ্ঠনালীর শুরু, কিন্তু অনেকটা যেমন আমরা আফসোস করি, যখন কোনো কিছু নিয়ে আফসোস করি তখন সেটা কোত্থেকে বের হয়? কণ্ঠনালী থেকে। সেটা না, বা অনেকটা মুখের ভিতর থেকে বের বুকের মধ্য থেকে বের হ্যাঁ, হয়। হ্যাঁ। তা জি, এটাও জি, জি। এরকম আপনি উচ্চারণ করতে পারেন, হাহিহু 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 হাহিহু। তাহলে এখানে কি হবে? আ ই উ হাহিহু। সবাই বলি, হাহিহু হাহিহু আ ই উ হাহিহু 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 আ ই উ হাহিহু 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 আ ই উ হাহিহু। হাহিহু হাহিহু এবার আমরা চলে যাব দুইটা অক্ষর একই জায়গা থেকে, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। আ ই উ আ ই উ আ ই উ এটা ইয়াকা না'বুদু إياك نعبد ইয়াকা না'বুদু إياك نعبد না'বুদু نعبد আলামিন العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين কেউ যদি হা পারে সে কিন্তু আও পারবে, কেউ যদি আ পারে সেও কিন্তু হা পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين একটা জিনিস আমি আগেও বলেছি যে ক্লাসের মধ্যে কিন্তু আপনার সঠিক উচ্চারণটা আসবে না। এই জন্য কি করতে হবে, বাসায় যখন একা একা থাকেন, অনেক অনেক সময় দেখা যায় অন্যের সামনে প্র্যাকটিস করা একটা আনইজি লাগে। তা বাসায় যখন আপনি যখন একা থাকবেন তখন আপনার কি হবে, প্র্যাকটিসটা পারফেক্ট হবে। আপনি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন, যদি প্র্যাকটিসের সময় রেকর্ড করতে পারেন তাহলে আরো ভালো। বুঝতে পেরেছেন? প্র্যাকটিসের সময় মানে একা একা যখন থাকবেন তখন যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে পারফেক্ট উচ্চারণটা আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন রাব্বিল আলামিন রাব্বিল আলামিন রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর-রহমানির রহিম রহমানির রহিম আর-রহমানির রহিম রহিম না, রহিম। রহিম আর রহমানির রহিম আর-রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد
الرحمن الرحيم الرحمن الرحيم অনেকে রহিম বলছেন, রহিম না, রহিম। আপনি যদি মাখরাজ এই নিয়ম মুখস্থ করে একবারে করে ফেলেন, কুটস্থ করে ফেলেন, কিন্তু প্র্যাকটিস করলেন না, আপনার কিন্তু আপনি পারবেন না। এজন্য বেশি বেশি প্র্যাকটিস। যারা মিউট করে প্র্যাকটিস করছেন তাদেরও প্র্যাকটিস ওইভাবে করেন, অসুবিধা নাই। আর যারা আনমিউট করছেন তারাও প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের বিকল্প নাই। এভাবে বলা দরকার নেই, দ্রুত বলতে হবে। রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন আচ্ছা, এরপর আমরা চলে যাবো পরবর্তী অক্ষর, বাসায় একটু প্র্যাকটিস করবেন। যারা নতুন তারা অনেক সময় দেখেন গা বলে, এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো আমরা আগে মনে করতাম যে গ মানে বাংলা গয়ের মতো, আর খ মানে বাংলা খয়ের মতো। আসলে আমরা গটাকে তো গই বলি, কিন্তু আরবির গইনটা হবে ঘ ঘ ঘ, মানে ভিতর থেকে একটু বাধা বাধা হয়ে আসবে। ঘ ঘি ঘু ঘি ঘু খি খু। দেখেন কেমন যেন একটু কেমন যেন একটু শব্দ হয় না, যেটা আপনার গরু জবাইয়ের পরে যে সময়টাতে কেমন শব্দ হয়, একটু যখন জীবন চলে যায় তখন কিন্তু একটু ফুসফুস শব্দ হয়, ঠিক না? ফুসফুস, অনেকটা এরকম। ঘ ঘি ঘু
খখিখু 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 গগিগু গগিগু খখিখু 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 গগিগু খখিখু 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 গগিগু খখিখু গগিগু খখিখু তাহলে আমরা মোটামুটি অক্ষরগুলো প্র্যাকটিস করলাম। তার মধ্যে আজকে করলাম হচ্ছে কি কি অক্ষর, আ ই উ হা হি হু। তারপরে কি বললাম, আ ই উ হা হি হু। তারপরে বললাম গ গি গু খ খি হু। আমরা এখন চলে যাব কিছু কিছু অক্ষরে উচ্চারণে সতর্ক হতে বলা হচ্ছে। সেটা হলো সা। সা যেটা আমরা আগেও বলেছি, সা হচ্ছে জিহ্বার আগা উপরে দাঁতের আগা। এটা অনেকে যদি এই জায়গাতে উচ্চারণ না করেন তাহলে সা হয়ে যাবে। সা যদি সঠিক উচ্চারণ না হয় তাহলে কি হবে, সা, ঠিক না? তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। এরপরে জিম, এটা আমরা বলেছি শক্ত, যা জি জু। আর এটার সাথে মিলে যায় অনেক সময় কেউ যদি শক্তভাবে উচ্চারণ না করে, তাহলে কেউ যদি বলে জাজি জু, তো জাজি বললে তো এটাও হয় না, ঠিক না? জালটাও ঠিকভাবে হয় না। তাহলে এই জন্য আমরা বলেছি সা এবং জাল দুইটা একই জায়গা থেকে উচ্চারিত হয়, জিহ্বার আগা উপরে দাঁতের আগা। তাহলে সাসিসু জাজিজু, সাসিসু জাজিজু, সাসিসু জাজিজু, এই দুইটা একই জায়গা থেকে। আর এইটা হলো জাজিজু, শক্ত হবে। জাজিজু বাংলা হচ্ছে বুর্গত জয়ের মতন, বুর্গত জ। এইটা হলো হা, হা যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করলাম, হা হি হু। আর এইটা হলো আ ই উ। একই, তো দুইটাই একই জায়গা থেকে, আ এবং আ একেবারে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হবে। এরপর আমরা অনেকে কফের জায়গায় কাপ বলি। কফের উপরে জবর হলে হয় ক, কাফের উপরে জবর হলে হয় কা। তাহলে পার্থক্য আছে না? আর কফের নিচে জের হলে হয় কি, এটা জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় কি। আর এইটা হবে, কাপটা কি হবে, কি, স্বাভাবিক বাংলা কয়ের মতন। তাহলে কফ হচ্ছে কি আর কাফ হলো কি। কি মানে চাবি, সেই কি। তাহলে কফ এটা হচ্ছে ক কি কু, 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 ক কি কু। আর ওইটা কি হবে, কাকিকু, ওইটা হবে কাকিকু, স্বাভাবিক উচ্চারণ। এরপর আমরা বলেছি কাছাকাছি উচ্চারণ হয়, একটু সাবধানতার সাথে হ্যান্ডেলিং করতে হবে। সেটা হলো তা এবং ত। যখন জবর হয় তখন কোনো সমস্যা হয় না, কিন্তু যখন জের হয় তখন একটু সমস্যা হয়ে যায়। যেমন তায়ের উপরে জবর হলে তা হয়, তয়ের উপরে জবর হলে ত হয়। এটা তা, এটা হচ্ছে ত, তয় বয়। আর এটা শুধু সরাসরি তা। তাহলে তাতিতু ততিতু, তাতিতু ততিতু, তাতিতু ততিতু, তাতিতু ততিতু। এগুলো এই দুইটা অক্ষরে কি করতে হবে, কাছাকাছি উচ্চারণ হয়। এই জন্য সাবধান, বিশেষ করে জেরের সময়, পেশের সময় একটু উচ্চারণ করতে হবে। এই তটা কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম, ত হলো হাই সাউন্ডিং লেটার। তটা কি মোটা এবং উঁচু ধ্বনি। তটা কি ধরনের অক্ষর, মোটা এবং উঁচু ধ্বনি। ধ্বনি হবে হাই, ত। দেখবেন জিহ্বার মধ্যভাগ ফুলে যাবে, ত উচ্চারণে কি হবে, জিহ্বার মধ্যভাগ ফুলে যাবে। এরপর কাছাকাছি উচ্চারণ হয় এইগুলো, যেমন আমরা ঝা, এটা বলি বাংলায় ঝয়কারে ঝা, ঝাল, ঝালমরিচ। হ্যাঁ, আর এটা হলো অন্তর্জয়কারে যা অনেকটা। তাহলে জাজি জু, এটা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। আর এটা হলো জাজি জু, জিহ্বার আগা উপরের দাঁতের আগা। এটাও তাই, ওয়াজিজু, ওয়াজিজু। আর এটা হলো কি, ওয়াজিজু, ওয়াজিজু। এটা হলো বাংলা বেশি ভালোভাবে না করতে পারলে অন্ততপক্ষে বাংলা দ। আর ভালো উচ্চারণ করার চেষ্টা করলে
জিহ্বার কিনারা বাম সাইড বা ডান সাইডের কিনারা এবং মাড়ির দাঁতের সাথে যুক্ত করে এই অক্ষরটা উচ্চারণ করতে হয়। দাদিদু 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 দাদিদু। তাহলে এটা হলো জাজিজু, এটা হলো জাজিজু, এটা হলো ওয়াজিজু, এটা হলো দাদিদু, এটা দাদিদু। আর এটা যদি ভালো না পারেন তাহলে অন্ততপক্ষে বাংলা দয়ের মতো উচ্চারণ করলেও হয়ে যাবে। এইখানেও দেখেন একটা আছে, কাছাকাছি উচ্চারণ। সাসিসু, জিহ্বার আগা উপরে দাঁতের আগা। সাসিসু, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া। সা, শীষ বাজানোর মতন। সা, চড়ুই পাখি। সা। আর এইটা হলো স, এটা এটা হচ্ছে অধ্বনি, আর এইটা হলো কি আধ্বনি। সা সি সু, আর এটা হলো স সি সু। সাসিসু সসিসু, সাসিসু সসিসু, সাসিসু সসিসু। তাহলে সাটা হচ্ছে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এগুলো মনে থাকবে না, প্র্যাকটিস করতে হবে। সাসিসু 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 সসুইসু 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 সসুইসু। আর এটা কি সাসিসু, এটা সাসিসু। প্র্যাকটিস করতে হবে, একা একা যখন থাকবেন তখন প্র্যাকটিস করবেন বেশি করে। এরপরে এইগুলো দেখেন প্রায় কাছাকাছি। এইটা হলো বাংলা কয়ের মতো, কাকিকু। এটা কি কাকি কু, স্বাভাবিক উচ্চারণ, কোনো ঝামেলা নাই। আর এইটা হলো জিহ্বার গোড়া থেকে অকিকু 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 অকিকু। আর এটা হলো খখিখু 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 খখিখু। বুঝতে পেরেছেন? তাহলে কাকিকু ককিকু খখিখু, কাকিকু ককিকু খখিখু, কাকিকু ককিকু খখিখু। মনে থাকবে? আচ্ছা, এরপরে এই যে কণ্ঠনালীর অক্ষর, দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। আ ই উ, এটা কি আ ই উ, আর এইটা হলো আ ই উ, আ ই উ, আ ই উ। বুঝতে পেরেছেন? আর এটা হলো হা হি হু, এটা কি হা হি হু। আর এইটা হলো একবারে আইন, যেখানে আইন এবং হা এক জায়গা থেকে উচ্চারিত হয় এবং হামজা এবং হা এক জায়গা থেকে। তাহলে কি হবে আ ই উ। আর এটা কি হবে আহি হু, আহি হু, আহি হু। আর এটা হলো আ ই উ, আ ই উ, আ ই উ, হা হি হু, আ হি হু, আহি হু। ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা রেকর্ড পাচ্ছেন না তারা আমাকে মেসেজ দিবেন। আজকের এই মাখরাজ শেষ করে দিলাম। আগামী ক্লাস থেকে আমরা মাদ শুরু করবো ইনশাল্লাহ। আমাদের এই তাজবিদের ক্লাস সপ্তাহে মোট 4 দিন হয়। শনি সোমবার একটা সেশন হয়, আর আরেকটা হয় সোম বুধবার। শনি সোম হচ্ছে ভোর 6টায়, আর সোম বুধবার রাত 8:15টায়। এছাড়াও আমাদের 70% ক্লাস হয় শনি রবিবার রাত 8:15টায়, আর মঙ্গল বৃহস্পতিবার হয় রাত 8:15টায় 50% কোরআন ও সালাত অনুধাবন। আর সালাত পড়ি বুঝে বুঝে হয় প্রতি শনি রবিবার বিকাল 3টায়, দুপুর আর কি। আমরা এখন চলে যাচ্ছি নাজেরা ক্লাসে। নাজেরা হিফজ ক্লাস হয় আমাদের বুধ বৃহস্পতিবারে সকালে রাতে।